পৃথিবীতে এমন কোন বাপের বেটার এখনো জন্ম হয় নাই যে আমি রেজাউল করিম আবরারের সামনে বসে আমাদের হানাফিদের আমলকে জাল প্রমাণ করবে, হানাফিদের নামাজকে জাল প্রমাণ করবে। পৃথিবীতে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই। আপনাদের নরসিংদীতে কেউ যদি আমাদের নামাজ নিয়ে ফিতনা সৃষ্টি করে আর আপনাদের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে তোমাদের নামাজ হচ্ছে না, এটা হচ্ছে না, তারে আটকাবেন। আটকাইয়া বলবেন তোর কোন আলিম আছে আন। জাহিল না যে আরবি পড়তে পারে এরকম না। এখন তো তাদের ওইদিন ইয়েতে গেছি, কুমিল্লায় গেছি, তারা সিএনজি চালক বলে বাহাস করতে না, যে আরবি পড়তে পারে, কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারবে, তাদের 5 জন আসবেন, আমরা 4 জন আনবো। যদি আমাদেরটা ভুল হয় আমরা ভুল স্বীকার করব, তাদেরটা যদি ভুল হয় ভুল স্বীকার না করুক আর না করুক, সাধারণ মানুষের ভিতর বিভ্রান্তি সৃষ্টি করবে না। এবার আমি নরসিংদীর মুসলমান আপনাদের কাছে জানতে চাই, যারা সাহাবায়ে কেরাম থেকে বেশি সহিহ হাদিস বুঝে এরা আহলে হাদিস না শয়তান? জোরে বলেন, এরা আহলে হাদিস না শয়তান? তারা আমাদের সাধারণ মানুষ যারা আছে, আমাদের সাধারণ পাবলিক যারা আছে, তাদেরকে খুব সুন্দর করে একটা কথা বলে। কি কথা? যে আমাদের তো কোরআন আছে, আমাদের তো হাদিস আছে, কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম আজম আবু হানিফাকে মানতে হবে কেন? কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম শাফিকে মানতে হবে কেন? কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম মালিককে মানতে হবে কেন? কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানতে হবে কেন? এই প্রশ্নটা তারা সাধারণ মানুষের ভিতর ছড়িয়ে দেয়। আজকে আমি খুব সহজ করে, একদম সহজ করে, মাযহাব কি, তাকলিদের প্রয়োজনীয়তা, কেন আমরা ইমাম আজম আবু হানিফাকে মানি, খুব সহজ করে আপনাদের সামনে ব্যাপারটা উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করব। দেখেন, আজকে আমি আমাদের কিতাব কম দেখাবো, তাদের কিতাব থেকে আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করব। বোঝানোর চেষ্টা করার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, সবাই বুঝে উত্তর দিবেন। প্রশ্নটা হলো, আমরা যারা এখানে আছি, এই যে এত হাজার মুসলমান আমরা এখানে, বলেন আমাদের জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে আমাদের মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবন বলেন, আমাদের পারিবারিক জীবন বলেন, আমাদের সামাজিক জীবন বলেন, আমাদের রাষ্ট্রীয় জীবন বলেন, আমাদের রাজনৈতিক জীবন বলেন, আমাদের অর্থনৈতিক জীবন বলেন, এক কথায় আমাদের টোটাল জীবনের সকল সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? মুখ খুলে বলেন আছে। বিশ্বাস করেন কারা কারা? আমাদের জীবনের সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার হাত নামান, পরের প্রশ্ন বুঝেন। ইসলামী শরীয়ত, আপনি প্রথমে এই জিনিসটা মাথায় বসান যে ইসলামী শরীয়ত খালি হাত বান্ধার ভিতর সীমাবদ্ধ না। ইসলামী শরীয়ত শুধু আমিন জুড়ে বলা, আসতে বলা না। দেখেন, হাত বাঁধা এটা কোনো বিষয় না। কথা বুঝেন, হাত বাঁধা এটা কোনো বিষয় না। এক হুজুর কয় বুকের উপর বাঁধতে, আরেক হুজুর কয় নাভির নিচে পড়তে, এক ব্যক্তি বললো ধর, এক হুজুর কয় এখানে, আরেক হুজুর বলে এখানে। আমি আর নামাজে হাতই বাঁধবো না, হাত ছাড়ি দাঁড়াবো। নামাজ হবে কি হবে না? এটা কোনো ব্যাপারই না। মাসালাটা বুঝেন, যে এক হুজুর বলে আমিন জুড়ে বলতে, আরেক হুজুর বলে আমিন আসতে বলতে, আমি আর আমিনই বলবো না, যা বলো বলিন, চুপ। জুড়েও নাই, আসতেও নাই, বললামই না, নামাজ হবে না? তাহলে বুঝেন, ইসলামী শরীয়ত শুধু হাত বাঁধা না, ইসলামী শরীয়ত শুধু নামিন জুড়ে বলা না। বলেন, ইসলামী শরীয়তে অর্থনীতি আছে না নাই? আরো আসতে বলেন, ইসলামী শরীয়তে অর্থনীতি আছে না নাই? ইসলামী শরীয়তে হুদুদ কাদা। বর্তমান বাংলাদেশে আধুনিক যত প্রতারণা আছে, আধুনিক যত সমস্যা আছে, আধুনিক যত অপরাধ আছে, সব অপরাধের কি শাস্তি হবে ইসলামে আছে না নাই? ইসলামে অর্থনীতি আছে না নাই? বর্তমানে দুনিয়ার যত ব্যবসা বাণিজ্য চলে, যত ধরনের পুঁজিবাদী অর্থনীতি চলে, আপনি ব্যাংকিং সিস্টেম বলেন, আপনি জীবন বীমা বলেন, আপনি শেয়ার বাজার বলেন, আপনি ইম্পোর্ট এক্সপোর্ট বলেন, আপনি এলসি ব্যবসা বলেন, আপনি তোমার অনলাইন বিজনেস বলেন, আপনি মোবাইল ব্যাংকিং বলেন, এক কথায় দুনিয়ার যত অর্থনীতি আছে, সব অর্থনৈতিক সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? কারা কারা বিশ্বাস করেন সব সমস্যার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই? এবার প্রশ্ন হলো, সব সমস্যার সমাধান আমি বলেছি ইসলামী শরীয়ত শুধু 2-3টা মাসআলায় সীমাবদ্ধ না। আমার জীবনের সব সমস্যার সমাধান ইসলামী শরীয়তে আছে। এবার প্রশ্ন হলো, সব সমস্যার সমাধান আমি পাবো কোন জায়গায়? সব সমস্যার সমাধান আমি তালাশ করব কত জায়গায়? উত্তর হলো, সব সমস্যার সমাধান আমি পাবো 3 জায়গায়। কয় জায়গায়? সবাই বলেন কয় জায়গায়? 1 নম্বর কোরআন, বলেন 1 নম্বর। 2 নম্বর সুন্নাহ, বলেন 2 নম্বর। 1 নম্বর বলেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ফিকহ,
বলেন 3 নম্বর বুঝছেন তো, ব্যাখ্যা পরে করব, শুধু নামটা বুঝেন। 1 নম্বর, 2 নম্বর, বুঝেন আপনারা, একটু কথা আওয়াজ দিন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আচ্ছা, এই যে আমি বললাম, এই যে আমি আগে আপনাদেরকে দালিলিক ভাবে দেখাই, দালিলিক ভাবে দেখালে অনেক কিতাবে পাবেন এগুলো বিস্তারিত আলোচনা। খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহে পাবেন। আরো যদি আগে যান, ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ 371 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার লিখিত কিতাব আছে আল ফুসুল ফিল উসুল, সেই কিতাবে পাবেন। খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ 463 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার লিখিত কিতাব আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহে পাবেন। এই যে কিতাব আমার হাতে দেখতে পাচ্ছেন, ওই কিতাবের নাম হলো জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলি। এটা মুসলিম বিশ্বের একজন মহান ইমাম, ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ। আমাদের যারা মাদ্রাসায় পড়ি আমরা কম বেশি সবাই তার নাম জানি, ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ। উনি আজ থেকে 1000 বছর আগের এক মানুষ, তার লিখিত এই কিতাব খুবই প্রসিদ্ধ কিতাব জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি। সেই কিতাবে ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ খুব লম্বা আলোচনা করেছেন। সব আলোচনা আমি করব না, শুধু এই যে আমি 3 জায়গায় পাওয়া যাবে, এই 3 জায়গাটা আমি শুধু দেখাচ্ছি। তিনি এই কিতাবের 317 নম্বর পৃষ্ঠায় একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, বাবু ইজতিহাদির রাই আলাল উসুলি ইনদা আদামিন নুসুস ফি হিনা নুজুলিন নাজিলা। ব্যাপারটা বুঝেন, ইসলামী শরিয়ার মাসআলার কিছু ক্যাটাগরি আছে, ইসলামী শরিয়ার মাসআলার কিছু বিষয় আছে। যেমন কিছু বিষয় আছে, কিছু মাসআলা এমন আছে যেই মাসআলার সরাসরি সমাধান আমরা কোরআনে পেয়ে যাব। যেমন মদ খাওয়া, বলে না মদ খাওয়া, মদ খাওয়া হারাম, এটা জানতে হলে আমাদের কোথাও যাবার দরকার নাই। সুদ খাওয়া, বলে না সুদ খাওয়া, জুয়া খেলা, কারণ এগুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। যে মাসআলা আমি সরাসরি কোরআনে পেয়ে যাব, ওই মাসআলা আমি কোরআন থেকেই সমাধান নিব। ওই মাসআলার সমাধান আমার নেওয়ার জন্য আর কোথাও যাওয়ার দরকার নাই। তাহলে ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহর শিরোনামটা বুঝেন। ইমাম ইবনে আব্দুল বার মালিকি রাহিমাহুল্লাহ শিরোনাম দিয়েছেন কি, বাবু ইজতিহাদির রাই আলাল উসুল ইনদা আদামিন নুসুস। অর্থাৎ শরিয়ায় যখন কোনো মাসআলা আসবে, আমরা বলেছি দলিল হলো 3টা। 1 নম্বরে যাব কোরআনে, আমি কোরআনকে বলবো, কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন এই মাসআলার সমাধান দাও তো। আমি কোরআন তালাশ করলাম, মাসআলার সমাধান পেলাম না, যদি কোরআনে পেয়ে যাই কোরআন মানবো। যেমন নামাজের মাসআলা বুঝেন, নামাজকে আমি যদি কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন নামাজ পড়া কি, কোরআন জবাব দিবে আকিমুস সালাহ, নামাজ পড়া ফরজ। আমি যদি কোরআনকে জিজ্ঞেস করি, ও না কোরআন নামাজ কখন পড়বো, কোরআন জবাব দিবে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোরআন জবাব দিবে ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। কিন্তু এবার প্রশ্ন হলো, কোন ওয়াক্ত কখন পড়বো, কোন নামাজ কিভাবে পড়বো, কোন নামাজ কত রাকাত পড়বো, কোন নামাজ কত সময় পড়বো? কোরআনে তো বিস্তারিত ডিটেইলস দেয় নাই। কোরআনে বলেছে আকিমুস সালাহ, নামাজ কেমনে পড়বো, কখন পড়বো, কিভাবে পড়বো, ব্যাখ্যা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা যদি কোরআনে পাই কোরআন মানবো, কোরআন না পেলে হাদিস মানবো, ঠিক কিনা? এবার বর্তমানে বাংলাদেশে আরেক ভয়ঙ্কর দল বের হয়েছে, এদের নাম আহলে কোরআন। আছে না নাই? আমাদের ঢাকায় এক বুড়া শয়তান আছে ডক্টর মতিয়ার, এই QRF কোরআন রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। আবার উত্তরবঙ্গে আরেক বুড়া শয়তান আছে ডক্টর মুজাম্মিল। এগুলা মোবাইল, ইউটিউব, ফেসবুক এগুলো